আজকে আমি আপনাদের সঙ্গে চিতই পিঠার রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা বানাতে মাত্র দুটো উপকরণ লাগে আর বানানো খুবই সহজ। এই রেসিপিটা খুবই স্বাস্থ্যকর, একটু তেল দিয়ে বানিয়ে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, মুখরুচি রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 2 কাপ চাল আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। দেখুন চালটা ভালোভাবে ভিজে গিয়েছে, আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবারে চালটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। একবারে পুরো চালটা পেস্ট করব না, দুবার ধরে পেস্ট করে নিচ্ছি। দেখুন চালটা দেওয়ার পর ওই চালের জলটাই একটু দিয়ে দিচ্ছি। চালটা ভেজানোর সময় ধুয়ে ভেজাতে হবে। এবারে মিক্সিং জারের ঢাকাটা বন্ধ করে পেস্ট করে নিচ্ছি। দেখুন পেস্ট হয়ে গিয়েছে, আপনাদেরকে ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি। খুব ভালো করে পেস্ট করার দরকার নেই, এরকম পেস্ট হলে হয়ে যাবে। এবারে একটা বোলের মধ্যে পেস্টটাকে ঢেলে দিচ্ছি। তারপরে বাকি যে চালটা ছিল সেটাকেও পেস্ট করে নেব। দেখুন পেস্ট হয়ে গিয়েছে, এবারে আবারও পেস্টটাকে ঢেলে দিচ্ছি। তারপরে ওই ব্যাটারটার মধ্যেই স্বাদ মতন নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। আমি এইভাবে একটা চামচের সাহায্যে ফেটে নিচ্ছি, আপনারা চাইলে হ্যান্ড উইশের সাহায্যেও ফেটিয়ে নিতে পারেন। এবারে ওই ব্যাটারটার মধ্যে হালকা গরম জল দিয়ে দিচ্ছি। জলটা যেন না খুব বেশি গরম হয় আর একেবারে ঠান্ডা হলেও চলবে না। গরম জলটাকে দিয়ে চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই চিতই পিঠাটা আপনারা দুধ বা গুড়ের সঙ্গে খেতে পারেন, খেতে খুবই সুন্দর লাগে আর বানানো খুবই সহজ। দুটো উপকরণ দিয়ে বানানো হয়ে যাবে, শুধু চাল আর নুন লাগে। আর এই পিঠাটা একদম স্বাস্থ্যকর, খুব সহজে বানানো যায়। দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, আপনাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম হবে। এই দেখুন একটা মাটির সরা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে লোহার কড়াও নিতে পারেন। এবারে এর মধ্যে একটু তেল ব্রাশ করে দিলাম। এবারে 1 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি। তারপরে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এই মাটির ঢাকাটা দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি এরকম না থাকে তাহলে লোহার কড়াতে করতে পারেন। দেখুন ঢাকাটা খুলে নিচ্ছি। এবারে এটাকে তুলে নেব। কত সহজে পিঠাটা উঠে গেল। আপনাদেরকে আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে তেলটা একটু ব্রাশ করে নিচ্ছি, তারপর 1 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি। এবারে মাটির ঢাকাটা দিয়ে দিচ্ছি। 1 মিনিট পর ঢাকাটা খুলে নেব, তারপরে খুন্তি দিয়ে উল্টে নিচ্ছি। দেখুন কত সহজে চিতই পিঠার রেসিপিটা তৈরি হয়ে গেল। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খেতে পারেন। আর পেছনটা দেখুন কত সুন্দর হয়েছে। একই রকমভাবে সব পিঠেগুলো তৈরি করে নিয়েছি। এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে পিঠেটা। এটা গুড়ের সঙ্গে খেতে খুব সুন্দর লাগে। ধন্যবাদ পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য।